শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী ইমরান হোসেনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে প্রাঙ্গণে মোড় ২ বাংলা নাট্যমেলা ২০১৭। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে লোকনাট্যদল প্রযোজিত নাটক কঞ্জুস। নাট্য উৎসব চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন ১৯৭১ আনসাং হিরোজ অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত ৮টা ২০ মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। ভাবি, তুমি না নিজের পছন্দকে এখন থেকে একটু একটু করে গুরুত্ব দাও। শেষ কবে তুমি নিজের পছন্দের কথা ভেবেছো, একবার চিন্তা করেছো? এই দেখো, সুযোগ পেলে আমি তোমার সাথে কি সব ব্যাপার নিয়ে কথা বলা শুরু করে দিই বলো তো। আর তুমিও আছো, আমার সেই আবল তাবল কথা তো মনোযোগ দিয়ে তুমি শোনো। তোমার বোর লাগে না? সো বোরিং না? রাত ৯টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতা অনুষ্ঠান তারায় তারায় রচিত। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, কারে কি বা বলি ওরে, কারে কি বা বলি ওরে, ভোলা মন দিশে না মেলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। রাত ৯টা ৪০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জলরং। আমার না একজনের নাম মনে পড়েছে। এখানে বসো, বলো, এবার বলো। কিন্তু লোকটা যে কে তা মনে করতে পারছি না। কি নাম? আকাশ। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 মিনিটে রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ইমরান হোসেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো ভালো আছি, কেমন আছেন? এই তো জি ভালো আছি। তো আমাদের অনেক ভালো লাগছে যে আজকে আমরা অনেক গান শুনবো, সেই সাথে কথাও বলবো। হ্যাঁ, এটা তো মনের আনন্দ। অবশ্যই। তো প্রথমে আসছি যে আপনি প্রথমে রক গান করতেন, হঠাৎ রক গান থেকে আপনি ফোক গানে চলে আসলেন, ফোক গান নিয়ে আপনি গবেষণাও করছেন। তো এই যে চেঞ্জটা কেন হঠাৎ, কিভাবে করে চেঞ্জটা হলো সেটা প্রথমে শুনি। অ্যাকচুয়ালি রক গানে আমি মুখে হাসি আনতে পারতাম না, আচ্ছা আচ্ছা, প্রাণে মনে আনন্দ আনতে পারতাম না, যে আমি ফোকে পেয়েছি। আমি মানে ফোক তখন করতাম, বাট একটু ওয়েস্টার্ন প্যাটার্ন। আচ্ছা, অবশ্যই ফিউশন থাকা ভালো, বাট আমি চিন্তা করছি যে আমাদের পূর্বপুরুষ মানে লাইক আমার বাবার বাবা মানে দাদা, ওরা যে এই গানটা শুনছে, মানে আমরা গ্রামে ন্যাচারালি যা শুনি, লাইক আমি যখন একটা টঙের দোকানে চা খাই গ্রামে,
তখন ভান্ডারি গান বাজে, তখন কাওয়ালি গান বাজে, তখন লালন সাইজির গান বাজে, তখন আব্দুল করিমের গান বাজে, যা আমি অন্য জায়গায় পাই না। আর ওই জায়গার মধ্যে যে একটা মিষ্টি আছে, যে একটা মনের আনন্দ আছে, ওই আনন্দটা না আমি মানে রক গানে পেতাম না। ফোক গানে আসাটা সম্পূর্ণভাবে সুইচ করা এটা কতটুকু কঠিন ছিল আপনার জন্য? এক সেকেন্ডের জন্য ভাবি না এটা কঠিন। আচ্ছা আচ্ছা। আমার আমি জাস্ট নিজের মনকে স্থির করছি যে আমি বাঙালি, আমার বাঙালিগত এটা ধরে রাখা উচিত, আমার সংস্কৃতি সবার চেনা উচিত। আমি যখন ফরেনিয়ারদের সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদের সাথে কমিউনিকেট করতাম, অবভিয়াসলি ফেসবুক বিশাল একটা মাধ্যম অবশ্যই, কমিউনিকেট জি। করার জন্য। তো ওরা যখন দেখতো আমার ওয়ালের মধ্যে আমি মানে রক গান আপলোড দিচ্ছি, জি। আমি বলতো, তুমি তোমার দেশের জন্য কি করো? হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। জি। ওরা ওদের গান করবেই, বাট আমি কি করতেছি আমার দেশের জন্য? আমি চিন্তা করলাম এই একটাই মাত্র মাধ্যম যেটা যেখানে দেশের জন্য কিছু করতে পারবে, কিছু করা যায়, আচ্ছা। তাও গানে গানে। আচ্ছা, তো ফোক গান নিয়ে আপনি রিসার্চ করছেন, হ্যাঁ। কি কি বিষয় নিয়ে রিসার্চ করছেন? আচ্ছা, স্ট্রিট লেভেলের মানুষদেরকে নিয়ে আচ্ছা। প্রচন্ড পরিমাণ মানে এটা আমার আগ্রহ, এগুলো নিয়ে কাজ করতেছি। লাইক এর মধ্যে হচ্ছে গিয়ে আমি যদি বলি আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যত প্রতিভা লুকায় আছে, হিডেন ট্যালেন্ট যেটাকে বলে, আমি ওইটাকে ক্যাপচার করার চেষ্টা করতেছি। আচ্ছা আমার কাছে আসে না, আমি ওদের কাছে চলে যাই। আচ্ছা। আমি যদি ইউটিউবে দেখি ওদেরকে, মানে যেদিন দেখি সপ্তাহখানিকের ভিতরে আমি ওইখানে যাবই, আচ্ছা। যদি আমার মনে ধরে, এবং ওর জন্য যতটুক করা দরকার এবং যতটুক আমার করণীয় এবং আমার যতটুক আমার সাধ্যের মধ্যে আছে আমি ততটুক করে দিই তাদের জন্য। আর এর মধ্যে জাহিদ, হ্যাঁ আমরা দেখেছি জাহিদের গানটা অনেক বেশ জনপ্রিয় হয়েছে। হ্যাঁ জি। জাহিদ, ও যখন প্রথম একটা সুর মানে প্রথম টানটা দিয়েছিল, ওই টানই আমার মানে এই জাহিদ এখন এত দূর। আচ্ছা আচ্ছা, আমরা আরো কথা বলবো, গল্পটাও শুনবো জাহিদের, কিন্তু একটা গান আমরা শুনে ফেলি, তারপর আমরা জাহিদের হ্যাঁ, গল্প শুনবো। আমরা যেহেতু আমি মানুষ নিয়ে কাজ করি, জি। তোমার না দেখলে রাধা, তোমার না দেখলে রাধা, জীবন কেমনে রয় বন্ধু রে, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। এই গানটা কেন করলাম? বাহ, জি। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তো এটা না মানে অনেকে গান মনে করে আমি কিছু জিনিস ভাঙায় দিতে চাই আজকে। অনেকে ফোক গানকে মনে করে এই যে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, অনেকে মনে করে যে সে তার মানে মনের মানুষটাকে দেখার জন্য আকুতি বিনতি করতেছে। যেহেতু এখানে রাধা রমণের কথা আছে, এটা রাধা রমণের গান, কিন্তু আপনি যদি আপনার মন মতো নিতে চান, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, জি। অনেক যে যেভাবে নিতে পারে, ভাবনাটা সম্পূর্ণ নিজের, সম্পূর্ণ কিভাবে নিজের। কি নিচ্ছে সেটাও আসলে আমার Exactly, ব্যাপার, সেটাই। exactly. আচ্ছা, জাহিদের কথাটা আমরা একটু তখন বলছিলাম, হ্যাঁ। কিভাবে পরিচয় হলো, কিভাবে জাহিদকে মিডিয়াতে আনা হলো, সেটা একটু ছোট্ট করে শুনতে চাই। আচ্ছা, আমি 4-5 জন ফ্রেন্ড মিলে আমরা কক্সবাজারে গেছি। আচ্ছা। তো দুপুরবেলা সবাই হচ্ছে ওই বিচে যেই বেঞ্চগুলো দেওয়া আছে ওইখানে শুয়েছিলাম, 3-4 জন আমাকে অ্যাটাক করছে, আচ্ছা পিচ্ছি হ্যাঁ, এটুক। এর মধ্যে একটা মেয়ে ছিল, 3টা ছেলে ছিল। আচ্ছা তো কি করলো, জাহিদ আমার মাথার অংশটা নিয়ে নিল, আচ্ছা। যেটা হচ্ছে আমার সবচেয়ে উইক পয়েন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তো ও হচ্ছে তার মধ্যে সমুদ্রের পাশে। সমুদ্রের পাশে, হ্যাঁ। জি। তো আমার চোখ বন্ধ, তো জাহিদ যে মাসাজটা দিল আমার একবারে মানে মনে লেগে গেল। হ্যাঁ। তো লাগার পরে আমার ইউকেলেলেটা ঠিক আমার এখানে ছিল, বুকটার উপরে ছিল। ও বলে ভাই আমি এটা একটু বাজাই। হ্যাঁ বাজা, ধরে মানে পারে না তো কিছু, ইচ্ছা মতো বাজাচ্ছে আর ইচ্ছা কি, মতো হ্যাঁ, বাজাচ্ছে, হ্যাঁ। কিন্তু ও যে ভয়েসটা বের করতেছে হ্যাঁ। যে রেঞ্জে, আমার মানে 1 সেকেন্ড লাগে নাই আমার কানে ঢোকার জন্য। আচ্ছা আমি বলছি ওয়েট আ মিনিট, তুই একটা কাজ কর, তুই আমায় দে, তুই গাতো। হ্যাঁ। তো 3-4টা গান গাইলো, এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ও এটা ভিডিও করলো। তো আমি জানি না কিছু কোন দিকে ভিডিও হয়েছে। তো এটা ওই চ্যাপ্টার কিন্তু আচ্ছা শেষ। তো ভিডিওটা আমার বার্থডের দিন আমায় গিফট করে আমার ফ্রেন্ড, বলে তোর মেলটা একটু চেক করে। আমি মেল চেক করে দেখি আহা, শুনলাম, শুনে ভালো লাগলো। আমার ফেসবুক সবসময় ফ্রেন্ডস করা ছিল, দিলাম পাবলিক করে যে এটা সবাই শুনো, সবার শোনা উচিত।
এত মজার একটা গান আমার নিজের ভালো লাগছে, জি। তার মানে হচ্ছে অন্য জনেরও ভালো লাগবে। তো আমি এটা আপলোড করছি, আপলোড করার ঠিক 1 ঘন্টা পর থেকে এই যে শুরু হলো, আর এটা 4.5 কোটি শেয়ারে গিয়ে মানে মানে এটা তো আমি আরো অনেক আগে জানছি, এখন আরো কত জানি না। হ্যাঁ 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 এটা হচ্ছে একটা মানে সবকিছুর প্রসেসিং সুন্দর ছিল। তারপর হচ্ছে আমি ও যখন ভাইরাল হয় আমি ঠিক 1 সপ্তাহ পরে চলে যাই কক্সবাজারে, আচ্ছা যে আমি ওরে খুঁজি। হ্যাঁ আমি তো চিনি না ওর বাসা, সেটাই। কিছু জানি না, আমি কক্সবাজারে খুঁজতেছি, হ্যাঁ, বিচে, হ্যাঁ, লাবণী পয়েন্টে, কলাতলি পয়েন্টে। তো খুঁজে আমি হচ্ছে একটা কলাতলি পয়েন্টে খাইতে আসছি একটা রেস্টুরেন্টে। ও পিছন থেকে আমার ধাপ করে পিছন থেকে আচ্ছা আসছে। হ্যাঁ হ্যাঁ বলে ভাইয়া আপনার জন্য আমি জব পাইছি। আমি Oh চমৎকার। so sweet. আচ্ছা তো ওরে আমি তখন গেলাম, তখন গিয়ে ওর যতটুক দরকার জামা কাপড়, ওর ফ্যামিলির জন্য জামা কাপড়, হ্যাঁ বিছানা টিছানা, মানে মনে হয়েছে যে আমার সংসার এটা। সেই আমি তো কখনো করি নাই ছোটবেলায়। এগুলো কিনে দেওয়ার পরে আমি চলে আসি, চলে আসার পরে আস্তে 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 আরো এটা ইনক্রিজ হতে থাকে। তারপর আমি আবার গেলাম কক্সবাজারে, গিয়ে ওরে আমি ঢাকা নিয়ে আসলাম। ঢাকা নিয়ে এসে 2টা রেডিও শো করালাম। এরপরে তো আলহামদুলিল্লাহ রবির বিজ্ঞাপনে আমরা হ্যাঁ রবি দেখলাম। বিজ্ঞাপনে হ্যাঁ দেখা গেছে। তারপর হচ্ছে ফোক ফেস্টিভ্যালে গান করেছে, আচ্ছা। ওইখানে আবার অ্যাওয়ার্ড পেয়েছে। আরে বাবা, মানে অনেক কাজ হয়ে গিয়েছে আর হ্যাঁ, কি এর অনেক কাজ মধ্যে। হয়ে গেছে আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, ওই খুব ভালো আছে। জাহিদের গল্প যেহেতু শুনছিলাম, গানটা আমরা একটু তাহলে একটু শুনে ফেলি এখন। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম না দিলা। ও তুই হন দূষণ পায় ভালোবাসার দাম না দিলা। আশায় আসিল তোয়ারে লই বন্ধু মেখান সুখেরি ঘর। আশায় আসিল তোয়ারে লই বন্ধু মেখান সুখেরি ঘর। সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা। হন হারনে ভালোবাসার দাম না দিলা। ও তুই হন দূষণ পায় ভালোবাসার দাম না দিলা। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো। এর পাশাপাশি আরেকটা বিষয় যে আপনার যে দল আছে আনন্দনগর, আনন্দনগর। সেখানেরও একটা মূল আকর্ষণ আছে যে আপনাদের দলে 5 জন সদস্য, 5 জন তার সদস্য, ভেতরে হ্যাঁ। 10 বছরের একটা ছেলে আছে, যেটা মূল আকর্ষণ। এই বিষয়টা নিতে জানতে চাচ্ছি। আচ্ছা, তার বাবা হচ্ছে রাস্তায় রাস্তায় বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বিক্রি করে, বাঁশি বানায়ও। তো ওর বাবার সাথে আমার পরিচয় 10 থেকে 15 বছর হয়েছে। তো ওর মানে ওর তখন ছেলে হয় নাই, আচ্ছা তো তখন থেকে পরিচয়। তো প্রায় 7-8 বছর পরে ওর সাথে আমার দেখা হয়, আমাকে ডাক দিছে, ইমরান কি খবর, ঠিক আছে। আমি আবার কি করতাম, ধানমন্ডি লেকে যখন হাঁটাহাঁটি করতাম, ওরে দেখলে একটা হাক করে যেতাম, কারণ ওরা তো মনের মানুষ, জি ওরা তো মনের মানুষ। মানে বাঁশি যখন টান দিত আমি শুনতাম, আমি না আর অনেক মানুষই শুনতো। জি। বাঁশি তো মনের মানে হ্যাঁ, একবারে হ্যাঁ। মনে লাগে। তো আমি ওর বাবা বলছিল যে মানে আমার ছেলেটাকে একটু দেখো। জি তো আমি বলছি যে তোমার ছেলে যেদিন থেকে আচ্ছা তুমি বাঁশি বাজানো শিখাইতে পারবা, ওই দিন থেকে তোমার ছেলে আমার। আচ্ছা, আপনার দলে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ সে এখন আমার দলে কাজ আছে এবং করছে। খুব ভালো পজিশনে আছে। আচ্ছা, তো আপনাদের যে দলটা আছে সেটা মৌলিক গান কি করে থাকেন? হ্যাঁ, আমরা মৌলিক গান করি। আচ্ছা, আচ্ছা। আমরা মৌলিক গান করে থাকি। খুব যেহেতু এটা নিউলি মাত্র রান করছি, আমরা মৌলিক গান করার চেষ্টা করতেছি। এখন আপাতত আমরা হচ্ছে মানে আমরা শিল্পী হতে চাচ্ছি না, আমরা মিউজিশিয়ান হতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে বাহক হওয়ার জন্য, ধারক হওয়ার জন্য, কিছু জিনিস যাতে মানুষের মন পর্যন্ত চলে যায়। বাহ, চমৎকার। তো কথা বলতে অনেক ভালো লাগছিল। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। Okay. সব শেষে আপনাদের দলের একটা মৌলিক গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। Okay. কোনটা শুনবো? আমরা হচ্ছে আনন্দনগর, যেহেতু আমার দলের নাম, আনন্দনগর নিয়ে একটা ছোট্ট গান রচনা করেছে। এটা আমারই একটা ফ্রেন্ড আমাদেরকে গিফট করেছে। আচ্ছা। তো আমি এটা 3-4 লাইন করার ঠিক চেষ্টা আছে, করছি। শুনি আমরা।
নন্দ খেলা, বসিবে আনন্দের মেলা। নন্দের নন্দ খেলা, বসিবে আনন্দের মেলা। আনন্দ 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 নগরী, আনন্দ আনন্দ নগরী। নন্দের নন্দ খেলা, বসিবে আনন্দের মেলা। নন্দের নন্দ খেলা, বসিবে আনন্দের মেলা। আনন্দ 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 নগরী, আনন্দ আনন্দ নগরী। প্রেম দিবি প্রেম নিবি পরমানন্দে, শয়নে স্বপনে মগ্ন সাধুদের সঙ্গে। সে নগরে যাবি পাগল, সে নগরে যাবি পাগল। পাবি সৎ আনন্দ মন, পাবি সৎ আনন্দ মন। দিতে হবে কাম ক্রোধ মোহের বিসর্জন, দিতে হবে কাম ক্রোধ মোহের বিসর্জন। আনন্দ 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 নগরী, আনন্দ আনন্দ নগরী। বাহ, চমৎকার। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, আর মানুষের জয় হোক, আনন্দ আসবেই। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।